আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেলে। আমি মোহাম্মদ কলদুম। তোমাদেরকে আজকে শেখাবো এসএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। এসো দশমিক থেকে হেক্সাডেসিমাল। এখানে এই যে 9853 এটা হচ্ছে পূর্ণ অংশ 9853.671। এটুকু হচ্ছে পূর্ণ অংশ, এটুকু হচ্ছে ভগ্নাংশ। এই পয়েন্টটি বলা হয় রিডিক্স পয়েন্ট। প্রথমে আমাদেরকে পূর্ণ অংশ দশমিক থেকে যদি হেক্সাডেসিমালে নিতে হয়, পূর্ণ অংশকে 16 দ্বারা ভাগ দিতে হবে। পূর্ণ অংশকে 16 দ্বারা ভাগ দিতে হবে, আর ভগ্নাংশকে পূর্ণ অংশ ভগ্নাংশকে আমাদেরকে পূর্ণ অংশকে 16 দ্বারা ভাগ দিতে হবে, ভগ্নাংশকে 16 দ্বারা গুণ দিতে হবে। পাশাপাশি আমাদের এটুকু জেনে রাখতে হবে, a হচ্ছে 10, b হচ্ছে 11, c হচ্ছে 12, d হচ্ছে 13, e হচ্ছে 14, f হচ্ছে 15। এটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা 9 8 5 3 ভাগ 16, তাহলে আমাদের আসছে 6 on 5.8 on 2 5। তাহলে এই পূর্ণ অংশটুকু আমরা এখানে বসাবো। ভগ্নাংশটাকে কত দিয়ে ভাগ দিয়েছি? 16 দিয়ে। তাহলে ভগ্নাংশটাকে 16 দ্বারা গুণ করব। তাহলে দেখো 0.825 গুণন 16, তাহলে আসে 13। 13 মানে কত? d। আবার 6 on 5, 6 on 5 গুণন ভাগ 16, তাহলে আমাদের আসবে 38.4375। তাহলে পূর্ণ অংশ কতটুকু? 38। তাহলে পূর্ণ অংশ আমরা এখানে বসাবো, আর ভগ্নাংশটাকে 4375 কে আমরা 16 দ্বারা গুণ করব। তাহলে হচ্ছে 0.4375 গুণন 16, তাহলে আসছে 7। তাহলে ভাগশেষ কত? 7। বাট 38 কে 38 ভাগ 16, তাহলে হবে 2.375। তো পূর্ণ অংশ কত? 2। 2 এখানে বসাবা, আর 0.375 গুণন 16, তাহলে হচ্ছে 0.375 গুণন 16, তাহলে হবে 6। তাহলে ভাগশেষ হচ্ছে 6। আবার 2 কে 16 দ্বারা ভাগ করবা, 2 ভাগ 16, তাহলে আসবে 0.125। তো পূর্ণ অংশ কত? 0। এখানে বসাবা 0, আর 0.125 কে 0.125 গুণন 16, তাহলে হচ্ছে 0.125 গুণন 16, তাহলে হবে 2। তাহলে 2 নিচে লিখবা এমএসডি, উপরে লিখবা এলএসডি। এমএসডি মানে শুরু, এলএসডি মানে শেষ। এবার দেখো ভগ্নাংশটা করি। 0.671 গুণন 16, তাহলে আসছে 10.736। তো পূর্ণাংশ কত? 10। 10 মানে a, তাহলে লিখবা a বা 10.736 গুণন 16, 0.736 গুণন 16, তাহলে আসছে এবার 11.776। তো 11 মানে কত? b। তাহলে দেখো, পূর্ণ অংশটুকু বসাবে এই পাশে, আর ভগ্নাংশটুকু বসাবা এই পাশে, গুণন 16। 0.776 গুণন 16, তাহলে আসছে 12.4
4 on 6 তো 12 মানে হচ্ছে কত c তাহলে হচ্ছে c বাই 12.4 on 6 লিখবা LSD MSD আমরা MSD বলতে বোঝাই শুরু LSD বলতে বোঝাই শেষ তাহলে লেখাটা এখান থেকে শুরু 2 6 7 D পয়েন্ট A B C তাহলে হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে গেছে দেখো এটা বুঝতে হলে ভালোভাবে মনে রাখতে হবে দশমিকের বেজ হচ্ছে 10 হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16 দশমিক থেকে হেক্সাডেসিমেলে নিতে হলে পূর্ণ অংশটুকুকে 16 দ্বারা ভাগ করতে হবে ভগ্নাংশটুকুকে 16 দ্বারা গুণ করতে হবে আর এমএসডি মানে হচ্ছে শুরু এলএসডি মানে হচ্ছে শেষ তো নিচ থেকে শুরু করতে উপরে শেষ এখানে সংখ্যা লেখা যাবে না অক্ষর লিখতে হবে পাশে দেখিয়ে দিয়েছি যে মানে কত বি মানে সি তারপরে আমাদের এখানে হচ্ছে যে লিখে দিন নিচের থেকে উপর থেকে নিচে আর এটা হচ্ছে নিচের থেকে উপরে লিখলাম 2 6 7 ডি আর এটা হচ্ছে এ বি সি এসো আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে ভালো করে বুঝি 5731.982 আছে দশমিকে নিতে হবে হেক্সাডেসিমাল তাহলে হচ্ছে 5731.982 তাহলে হচ্ছে দশমিকের পরে এটা হচ্ছে ভগ্নাংশ এটা হচ্ছে কি পূর্ণাংশ আর এটা হচ্ছে কি রেডিক্স পয়েন্ট তাহলে তোমাদেরকে আগে একটা বলছি পূর্ণাংশকে কি করতে হবে পূর্ণাংশকে 16 দ্বারা ভাগ করতে হবে আর ভগ্নাংশকে কি করতে হবে 16 দ্বারা পূর্ণাংশকে 16 দ্বারা ভাগ করতে হবে আর ভগ্নাংশকে 16 দ্বারা গুণ করতে হবে তাহলে দেখো 5731 573 ভাগ 16 তাহলে আসছে 358 তাহলে দেখো এটুকু হচ্ছে পূর্ণাংশ এটুকু হচ্ছে ভগ্নাংশ তাহলে পূর্ণাংশটা বসাবো এখানে আর এই ভগ্নাংশটাকে 16 দ্বারা গুণ করব যা হবে তাই হবে ভাগশেষ তাহলে হচ্ছে 0.1875 গুণন 16 তাহলে হচ্ছে 3 তাহলে এটা ভাগশেষ হবে 3 তাহলে ভাগশেষ হবে কত 3 আবার 358 কে 16 দ্বারা ভাগ করব 358 ভাগ 16 358 ভাগ 16 তাহলে হচ্ছে 522.375 375 তার পূর্ণাংশ কত 2 তাই 2 টা এখানে লিখছি আর এই 0.375 গুণন 16 তাহলে ভাগশেষ চলে আসবে তাহলে হচ্ছে 0.375 গুণন 16 তাহলে ভাগশেষ হচ্ছে 6 তাহলে এখানে ভাগশেষ কত লিখব 6 আবার 16 কে 2 কে 2 ভাগ 16 তাহলে হবে 1.375 1.375 তাহলে পূর্ণাংশ কত 1 আর 0.375 কত 6 0.375
অনেরে যদি 16 দ্বারা ভাগ করি অন ভাগ 16 তাহলে আসবে 0.0625 তাহলে পূর্ণাংশ কত 0 এখানে 0 বসাবা 0.0625 কে 16 দ্বারা গুণ করবা তাহলে আসবে 1 এটা হচ্ছে নিচের থেকে উপরে এমএসজি এলএসজি আবার এই ভগ্নাংশটাকে তুমি 16 দ্বারা গুণ করবা তাহলে হচ্ছে 982 ভাগ 16 0.982 গুণন 16 তাহলে হচ্ছে 15.712 এটা মানে হচ্ছে f তাহলে পূর্ণাংশ কি f মানে হচ্ছে 15.712 গুণন 60 তাহলে হচ্ছে আবার 0.712 গুণন 16 তাহলে আসবে 11.392 তাহলে হচ্ছে 11 মানে হচ্ছে b তাহলে বসাবা b 0.392 গুণন 60 0.392 গুণন 16 তাহলে আসবে 6.272 তাহলে পূর্ণাংশ 6.27 এটা হচ্ছে উপর থেকে নিচে তাহলে আমরা আচ্ছা কিভাবে লিখব নিচের থেকে উপরে 1663 পয়েন্ট উপর থেকে নিচে f b 6 তাহলে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর হয়ে গেছে তাহলে আমরা এখানে দুইটা বিষয় সবচেয়ে ভালো মনে রাখবো যে কোনটা পূর্ণাংশ কোনটা ভগ্নাংশ পূর্ণাংশকে আমরা যে সংখ্যা নিব সেই সংখ্যা দ্বারা ভাগ করব আর ভগ্নাংশকে আমরা যে সংখ্যা নিব সেই সংখ্যা দ্বারা গুণ করব তোমাদের কোশ্চেন থাকতে পারে যে এখানে তিনটা ডিসিশন আর হতে পারে যদি এখানে 0 চলে আসে তাহলে তোমাদের আর নেওয়া লাগবে না যদি 0 না আসে তাহলে 3 বার 4 বার বা 5 বার নিলেই হবে এর বেশি নেওয়া লাগবে না আল্লাহ হাফেজ